আচ্ছা, এই হচ্ছে ডোমজুড়ের ডিভাইন মার্সি স্কুল, এই যে দূরে যেটা দেখা যাচ্ছে। আর ওইটা থেকে আস্তে আস্তে এই এখানে একটা আশ্রম আছে। এটা এখনও তৈরি হচ্ছে, রেডি হয়নি। যতদূর শুনলাম আমি পরের বছর ফেব্রুয়ারি মাসে বলছে হবে খোলা, তবে বলা যাচ্ছে না। তো এই যে দেখুন, এখন এটা ওপেনিং হয়নি, কিন্তু এমনি জাস্ট খুলে রেখেছে পাবলিকের জন্য। তো এই মন্দির এটা খুলে গেলে আমি আসবো। এটা মন্দির কি আশ্রম কিছু একটা হবে, এটা বিবেকানন্দ আশ্রম হবে। এই যে গেটটা, তো এটা এখনো ওপেনিং হয়নি। এই হচ্ছে একটা মন্দির। এখন এখানটা ওপেনিং হয়নি, জাস্ট এটা রাস্তা দিয়ে আমার অনেক ভিডিওতেই দেখতে পাবেন যেতে যেতে আমি। এখানে নীরবতা পালন এই সবগুলো লেখা আছে। আচ্ছা, আমি জিজ্ঞেস করলাম এখানে, ভাই এটা কি হচ্ছে জানিস? বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম, বয়স্ক লোকেরা থাকবে আর তারাই হয়তো মানে আমিও বুড়ো হয়েছে এদিকে ওই যে লোকটা বসে আছে, আমার মনে হয় উনি কেউ হন। ওত্তেরি। আচ্ছা, আমি এটা একটা বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, ভাবতে পারছেন? এই এত সুন্দর করে বৃদ্ধাশ্রম। মেবি সামনে যেনাকে দেখলেন উনি হয়তো এখানটা এটা মানে চালু করবেন। এখানে মন্দিরও আছে, খুব সুন্দর লাগছে। আমি একটা ফটো তুলে নিই। আচ্ছা, আপনার ফেব্রুয়ারি মাসে মানে 2027 ফেব্রুয়ারিতে চালু হওয়ার কথা আছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে বানানো এটা একটা জলের ওপর। এদিকে একটা, ওদিকে একটা, এই একটা আর ওই একটা। আচ্ছা, এখানে বেশ অনেকগুলো মন্দির আছে। এখানে একটা মন্দির, এখানে একটা মন্দির। এটা ভোলে বাবার মন্দির হচ্ছে, যেহেতু নন্দী বসে আছে দেখে বোঝা যাচ্ছে। এই হচ্ছে কমপ্লিট মন্দিরটা। এখানে সব চারিদিকে ফুলের বাগান, হেবি সুন্দর লাগছে ভাই, খুব সুন্দর সাজিয়েছে। আচ্ছা, এটা মা কালীর মন্দির। এটা হ্যাঁ বললো আগের বছর ফেব্রুয়ারি মাসে ওপেনিং হবে। এটা ওপেনিং হলে তো অবশ্যই আসবো আমি, আসতেই হবে। জঙ্গলে হয়েছে এটাও নাকি মাঠ হবে খেলাধুলার মাঠ হবে, তাই তো? এটা ওই যেমন আশ্রম হয়, মানে কি বলে, বিবেকানন্দ আশ্রম না কি বলে না, ওটা রামকৃষ্ণ মিশন ওই রকম টাইপের হবে না? আচ্ছা আচ্ছা, এটা আপনার ওই রামকৃষ্ণ মিশন টাইপের হবে। দেখুন এইখানে সব ঠাকুর। এখন অন্ধকার মতো হয়ে আছে বলে ভাই ভিডিওতে ঠিক মতো আসছে না। মালিককে আপনি বুঝতে পারবেন, গেটের সামনে যে চেয়ারে বসে আছে ওটাই মালিক। হ্যাঁ, হ্যাঁ ও তেই, বিশাল বড় আশ্রম এটা। আচ্ছা, এনাকে আমি যাওয়ার সময় ওনাদের সঙ্গে আলোচনা করি, কী বলে আলাপ বলবো না, কথা বলে দেখছি। যিনি চেয়ার নিয়ে সামনে বসেছিলেন গেটের কাছে, উনিই নাকি এটার ওনার। দেখুন, শান্ত নিরিবিলি পরিবেশ আছে। মন্দিরগুলো কিন্তু আলাদা আলাদা। যেটা মা কালীর মন্দির ছিল, এটা নিশ্চয়ই ওপরগুলো দেখলে ভালো বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি জুতো পরে আছে বলে এখন উঠছি না, আর এমনি ওটাটা ঠিকও না এখন, যেহেতু চালু হয়নি। আচ্ছা, এখানে কী সব বানানো আছে, দিনের আলো হলে ভালো হয়ে যেত। ফেব্রুয়ারি মাসে এটা ওপেনিং হবে। ওপেনিং হলে আমি অবশ্যই একটা পুরো ভালো করে ভিডিও বানাবো।
ওই যে শাঁখ, আমি ঘুরে এলাম রাউন্ড মেরে। এই হচ্ছে নন্দী। এক কথায় অসাধারণ যাকে বলে। আর এটা এইটুকুনিতেই শেষ না, এটা কিন্তু এখনো, যদি আমি দেখাই আপনাদেরকে, ওই দিক অবধি আছে। চালু হয়নি বলে কতটা যেতে পারবো। আতল এদিকে এখনো ওইদিকে এ অবধি আছে ভাই, ভেতরে খালি পায়ে। দাঁড়া দেখাচ্ছি। আচ্ছা, আমার বন্ধু যেহেতু মন্দিরটা উঠে পড়েছে, আমি ও মন্দিরটা উঠে আপনাদেরকে দেখাচ্ছি। তবে এইখান দিয়ে আমি গেলাম, এই যে বিল্ডিংটা গা দিয়ে। আচ্ছা, এখানটা কিন্তু বৃদ্ধাশ্রম হবে, ঠিক আছে, বয়স্ক লোকেদের থাকার। এখনও ভেতর অবধি আছে। এইখানে একটা কি আছে, ওই দেখুন, এখানটা একটা সেই চাইনিজ টাইপের ডিজাইন। আচ্ছা, এখানেগুলো বিশ্রাম করার জায়গা। আরো ভেতরে হেভি মারাত্মক বানানো। মানে যা পয়সা ইনকাম করেছে সব ঢালছে। আমাকে একজন বললো যে সামনে চেয়ার নিয়ে যে ভদ্রলোক বসেছিলেন ওনারই। হ্যাঁ, তেরি কি বানিয়েছে ভাই। ওদিকটাও এখনো, হ্যাঁ। তো আমি এখন লাস্ট অব্দি গেলাম না, কেন এটাই ঘুরতে বেশ অনেকক্ষণ সময়। ওই আমাদের মাথা ডেট জন্য এক কথা কিনে নিই আছে ভালো ছেলে তো। আচ্ছা, আমি জুতোটা খুলে দেখাতে হবে, হেলমেটটা আছে না। আচ্ছা, আমি মন্দিরের ভেতরগুলো আপনাদের দেখিয়ে দিই। এ দেখুন, নন্দী মহারাজ। ও ভাই সাহাব, দেখুন এটা এতটা ডাউনে গিয়ে, তবে এখন এটা ওপেন হয়নি। হ্যাঁ, এটা ওপেন না হয়ই আমরা হর হর মহাদেব। অসাধারণ। এটা তো সবে একটা মন্দির দেখালাম, ওই মন্দিরটায় তো এখন ওটাই যাবে না মনে হচ্ছে, বাকিগুলো দেখাচ্ছি আমি। ভিডিওটা একটু আগে পিছিয়ে হচ্ছে, অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন ফুলের গাছ, চারিদিকে কিন্তু মেঝেটাও একদম ফ্লোরিং করা। আচ্ছা, এই মন্দিরটা দেখাই, এটা মায়ের মন্দির। এখানে লাইট ফাইট এখনো লাগবে। জয় মা। এই যে মায়ের মন্দির, এখনো বাকি আছে, ভাববেন না এটাই শেষ। এখনো এগুলো আশ্রম হবে, যে বললেন বৃদ্ধাশ্রম, এইটা হবে। এই দেখুন, এটা আর একটা, এটা নিশ্চয়ই নারায়ণ, বজরংবলী। জয় বজরংবলী। এটা বজরংবলী। ও কি সুন্দর। এখন একটা মন্দির বাকি আছে, এখন একটা না, এখন অনেকগুলো মন্দির আছে যেগুলো এখনো রেডি হয়নি, রেডি হবে। আর এত সুন্দর পরিবেশটা যে বলার মতো না। আচ্ছা, ওইটাই গেছিলাম, এবার এইটা। আর এইগুলোর উপরেও বেশ ভালো ডিজাইন আছে।
গণেশ বানানো আছে। আচ্ছা, এটা গণেশ মন্দির দেখুন। সিদ্ধিবিনায়ক এখনো আছে ওইদিকে, এই যে মন্দিরগুলো। ওদিকটা আমি আগেই ঘুরে এসেছি, দেখিয়ে দেবো, ভিডিওতে অ্যাড করে দেবো। এই মন্দিরটা এখনো ওপেনিং হয়নি, অ্যাকচুয়াল মন্দির না, এটা আশ্রম হবে। আচ্ছা, বড় মন্দিরটা দেখি ওটা যায় কিনা। চারিদিকে ব্যবস্থাটা খালি দেখুন, এবং গাছ, এখানটা বসার, ওদিকে বসার বা খাওয়ার কিছু পজিশন ব্যবস্থা ছিল। আর এখন এটা হাফ হয়েছে রেডি, এখন অনেক বাকি। এটা ওঠা যাবে। দেখুন জাস্ট লাইটিংটা। আচ্ছা, এখানটা এখনো রেডি করা হয়নি, এখানে এখনো কাজ চলছে। অসাধারণ, কোনো কথাই হবে না। আচ্ছা, এদিকটা এখনো রেডি হয়নি, ওদিকটাই যাই। ওদিকটা এখন অন্ধকার আছে ভাই, ওদিকটা আমি আগে একবার গিয়েছিলাম। এটা মনে হচ্ছে জলের জায়গা হবে নাকি? হ্যাঁ, ওটা ব্রেসিন লাগানো আছে, হাত ফাত ধোয়ার জায়গাটাও খালি দেখুন। এগুলো সব হচ্ছে বৃদ্ধাশ্রম। কী হিসেবে বৃদ্ধাশ্রমটা হবে আমি জানি না, পেয়ে বা বিনামূল্যে। হ্যাঁ, পরের বছর। একটু আলোটা জ্বালিয়ে নি। এটা বসার জায়গা, এখানটা বসার জায়গা হচ্ছে। এটা কি করা যায় ভাই, কল লাগানো আছে নাকি মিডিলটা? না না, কিছু একটা লাগা না। এই যে গোল গোল বসার জায়গা, এখানে একটা বসার জায়গা। এখনো হচ্ছে রেডি, এগুলো এখন তৈরি হচ্ছে। ওইদিকে আলো জ্বলছে। চ আচ্ছা, এদিকগুলো এখনো রেডি হয়নি। মন্দির ওইগুলোই, আর এইগুলো আশ্রম। অ্যাকচুয়াল মেন হচ্ছে এটা বৃদ্ধাশ্রম। আমি দেখি যদি ওনার এখনো থাকে, ওনার সঙ্গে আবার কথা বলবো। চলুন, গেটের মুখে যাচ্ছি, যদি অনার থাকে আমি একবার জিজ্ঞাসা করবো সব কিছু। আচ্ছা, আমি অনারের কাছে যাচ্ছি, আমি ওনার সামনে জিজ্ঞেস করবো না আপনি অনার কিনা, জাস্ট আমি জিজ্ঞেস করবো। যে এখানে এখনো টালি রাখা আছে, এগুলো পাতা হবে। বলছি, বৃদ্ধাশ্রম হবে মানে কীরকম, কী হিসেবে হবে? ডোনেশন ইস্যু মানে যারা থাকবে, আমি তাদের কথা বলছি। আপনি অনার তো? পরের বছর চালু হবে মানে যারা থাকবেন এই বয়স্করা, আমি বয়স্কদের দিক দিয়ে বলছি, মানে কী হিসাবে থাকবে মানে? মোটামুটি কিরকম কি খরচা পড়বে থাকলে? ঠিক হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনিই হচ্ছেন অনার। আমি একটু এই ভিডিওটা বানালাম আপনার। হ্যাঁ, ওই যে টেরাকোটার কাজগুলো করা আছে তো? হ্যাঁ হ্যাঁ, এখন অন্ধকারে তো ঠিক মতো আসছে না। এগুলো প্রত্যেকটা জিনিস টেরাকোটার কাজ করা আছে এগুলো। এটা শিব পার্বতী, ওইদিকে শ্রীকৃষ্ণ ছিলেন। আচ্ছা, ডোনেশনের ওপর চলবে। ডোনেশন মানে ঠিক কী এখনও ডিসাইড হয়নি, যখন ওপেনিং হবে নিশ্চয়ই ডিসাইড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন, যদি আমি বৃদ্ধাশ্রম হিসেবেও ধরি, যেরকম এরিয়া আছে
এরিয়া ভাইজ দেখলে খুব সুন্দর, আবহাওয়ার দিক থেকেই হোক আর পরিবেশ শান্তি খুব সুন্দর, নো ডাউট। উনি যে টেরাকোটার কাজটা বলছেন, এই হচ্ছে টেরাকোটার কাজটা। এই যে আমার ক্যামেরা অতটা ভালো নয়, তবে এখানে কৃষ্ণ মনে হয়। তো আমি ওনার সঙ্গে কথা বললাম ডিটেল বলতে ওনারা এখনও কোনো রেট ফিক্স করেননি, তবে লোকেশানটা তো আপনারা দেখলেনই, এখনও রেডি হতে বাকি আছে। এটা পড়ছে অ্যাকচুয়াল হচ্ছে ডোমজুর, প্রপার কথায় বলে ডোমজুর মতিঝিল। ডোমজুর পার করে দক্ষিণ বাড়ির দিকে এগোতে বা বড়গিচের দিকে এগোতে গেলে এই যে ডিভাইন মার্সি স্কুল আছে, এই যে দূরের স্কুলটা, এর পাশ দিয়ে আসতে হয়, অনেকটা জুম হয়ে গেছে। তো এটা আমি কোনো ব্লগ বানাবো বলে আসিনি, রাস্তায় যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো যে আজকে খোলা আছে। মোটামুটি বছর 4-5 ধরে এটা রেডি হচ্ছে। তো যখনই যাই আমরা ভাবি যে এটা কবে খুলবে। তো এটা ওপেনিং হচ্ছে আগের বছর 2027 ফেব্রুয়ারি মাসের 1 তারিখে করার কথা আছে, একটু কম বেশি হতে পারে। তো এই হচ্ছে গিয়ে কথা। আর তো আমরা এই জাস্ট আশ্রমটা থেকে ক্রস করে এগিয়ে এলাম, এখানে খুব পোকার উৎপাতটা বেশি আছে, পোকাটা খুব আছে। তো ওনার সঙ্গে আমি কথা বললাম, উনি যেটা বললেন যে এখানে থাকতে গেলে ডোনেশন বা বলা যায় যে মাসে একটা মাসিক টাকা দিয়ে বয়স্কদের থাকার ব্যবস্থা আছে, বৃদ্ধাশ্রম যেহেতু। তো সেটা হচ্ছে যে নন এসিতে যদি কেউ থাকতে চায় তার মোটামুটি মাসিক 20 থেকে 25,000 টাকা মতো লাগবে। আর যে এসিতে থাকবেন, আচ্ছা ওটা নন এসি বললাম, আর যে এসিতে থাকবেন তার মোটামুটি 25 থেকে 30,000 টাকা মান্থলি খরচ বেসেসে রাখতে পারবেন, বয়স্করা থাকতে পারবেন বা রাখতে পারবেন, যাই ভাবুন আপনারা। তো এই হচ্ছে ব্যাপার। আর আরও যে পুজোর টাইমে কিছু চাঁদা ভাড়ার ব্যাপার থাকবে বা কিছু কাপড় জামা, এই টাকাটা যেটা বললাম অ্যামাউন্টটা, এটা হচ্ছে 4 বেলা বা 5 বেলা খাওয়ার, ট্রিটমেন্ট, ডাক্তার দেখানো, ওষুধ, এই সব খরচা। এই যে বললাম অ্যামাউন্টটা 20 থেকে 25 থেকে 30,000 টাকা। তো এইটাই হচ্ছে রেট। আর জায়গাটা হচ্ছে প্রপার ডোমজুর, ওই যে দূরে যে আলোগুলো দেখতে পাচ্ছেন ওইখানটাই ডোমজুর মতিঝিল। আর তো এই হচ্ছে কি আশ্রমটা যথেষ্ট সুন্দর দেখতে। আর ঘোরার জন্য আমি জিজ্ঞেস করলাম যে যদি কেউ বৃদ্ধাশ্রম খুলে যাওয়ার পর এখানে ঘুরতে আসতে চায়, যে এত সুন্দর মন্দির বানানো আছে, তো তার কি প্রসেস থাকে। তো উনি বললেন সিকিউরিটিদের হাত খরচের জন্য একটা টিকিটের ব্যবস্থা হবে, খুব বেশি না, অল্পই থাকবে, 10 টাকা 20 টাকা হয়তো থাকবে। তো ওই টিকিটটা কেটে আপনারা এই মন্দিরটা যখন খুলে যাবে তখন আপনারা আসতে পারবেন। মন্দিরটা সুন্দর, এটুকু বলবো, খুবই সুন্দর, অসাধারণ সুন্দর বানিয়েছে, বিশেষ করে জায়গা অনুযায়ী। আর বৃদ্ধাশ্রম হিসেবে যদি কেউ বৃদ্ধ বা বৃদ্ধা থাকতে বা রাখতে চান, তাহলে ওই টাকা পড়বে আপনার মাস গেলে। মানে বছরে প্রায় হচ্ছে আপনার যদি 20,000 করে ধরি আমি, 2,40,000, আর 30 করে ধরলে কত হচ্ছে 3,60,000 টাকা। তো আপনি যদি এতটা অ্যাফোর্ড করতে পারেন তাহলে আপনি রাখতে পারেন বা থাকতে পারেন। তো এই হচ্ছে কি ব্যাপার। তো এই ভিডিওটা এতটাই রইল। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। যদি কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন কমেন্ট করে, আমি রিপ্লাই দেবো অবশ্যই। তো এই ভিডিওটা এতটাই রইল, দেখুন, আশা করছি ভালো লাগবে।